আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আপনার চেহারার মধ্যে যদি চারটি চিহ্ন দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি মহাপাপী, সে ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। তার জন্য আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করা ওয়াজিব, ফরজ হয়ে গিয়েছেন। এই জন্য যারা মহাপাপী, যাদের চেহারার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা পাপ করে তাদের চেহারার মধ্যে কালো একটা বিদঘুটের দাগ পড়ে যায়, বোঝা যায় লোকটা পাপী। অনেক মানুষ কালো রয়েছে, কিন্তু চেহারার মধ্যে মলিনতা, একটা নূর, সুন্দর, দেখলে মায়া লাগে, মায়া মায়া ভাব আসে। কিন্তু যারা গুনাহ করে তাদের চেহারার মধ্যে এমন একটা কালো বিশ্রী দেখা যায়, বোঝা যায় বিদঘুটে একটা চেহারা, দেখলে মনে হয় চেহারার মধ্যে কোনো মায়া নাই, কোনো মমতা নাই, কোনো ভালোবাসা নাই। আল্লাহ তাআলার রসুল মমিন বান্দাদের অন্তরের মধ্যে তার চেহারার প্রতি তাকাইলে আর মায়া দেখায় না। মায়া, ভালোবাসা, মোহাব্বত, আল্লাহ তাআলার বিশেষ একটা নূর, ওই নূরটা চেহারার মধ্যে থেকে উঠায় নেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তার চেহারার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, বিদঘুটে চেহারা দেখা যায়, কর্কশ দেখা যায়। ওই চেহারাদার যে তাকায়, মমিন বান্দা যখন তাকায়, সে বুঝে নেয় যে এই লোকটা মহাপাপী, তার তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে তওবা করতে হবে, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। চারটা আলামত, চারটা চিহ্ন যদি দেখেন কারো চেহারার মধ্যে, তাহলে আপনি বুঝে নেবেন আপনি মহাপাপী, আপনার জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। আপনি অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার রসুল বলেন, যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আবার আর একটা গুনাহ করে, আর একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, আর একটা কালো দাগ পড়ে যায়। এরকম কালো দাগ পড়তে পড়তে পুরা অন্তরটা কালো হয়ে যায়। তখন আর তার কোরআন মজিদ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না। এর বিপরীতে শয়তানের আবিষ্কৃত, শয়তানের বানানো যে জিনিসগুলো আছে সেগুলা ভালো লাগে, নাচ গান ভালো লাগে, নাটক সিনেমা ভালো লাগে, ওই যত গুনার কাজ আছে ওই গুনার কাজগুলা ভালো লাগে। তখন বুঝে নেবেন আপনি মহাপাপী হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে খাস দিলে, বিশেষভাবে। আমরা ইনশাআল্লাহ তাআলা তওবা করব অল্প সময়ের মধ্যে, ভয় পাইবেন না। উজু ছাড়াও তওবা করতে পারবেন, আপনার উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, সর্ব অবস্থায় তওবা করতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও তওবা করতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করতেন এবং সাহাবায়ে কেরামকে তওবা করতে বলতেন। নিজে প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন এবং সাহাবীদেরকেও বলতেন, তোমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করো। যে বেশি গুনাহ করে তার অন্তরটা শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মতো শক্ত হয়ে যায়, পাথর থেকে পানি বের হয়, কিন্তু তাদের চোখ দিয়া আল্লাহ তাআলার কাছে পানি বের হয় না। মাহফিলগুলাতে গেলে দেখা যায় এই হুজুরের বয়ান শুনে, হুজুরের দোয়া শুনে মানুষ চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, কিন্তু তারা কাঁদে না, তাদের চোখ দিয়ে পানি আসে না। তাদের জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে পানি আসে না, সুন্দর বয়ান শুনে চোখ দিয়ে পানি আসে না। অর্থাৎ অন্তর আল্লাহ তাআলা বলে পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। এমনও পাথর আছে, আল্লাহ তাআলা বলেন হিজারা, এমনও পাথর রয়েছে যারা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। আমরা মনে করি ঝর্ণা, কিন্তু না, এগুলো হলো পাথরের কান্না। কে বলছেন? আল্লাহ বলছেন। আবার অনেক পাথর আছে আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে গড়াইয়া পড়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াখরুজু লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে,
পাথর গড়ায় পড়ে। কিন্তু এমন মানুষ রয়েছে যারা আল্লাহর ভয়ে কোনো সময় একটু চোখ দিয়ে পানি বের হয় না। তাহলে বুঝতে হবে সে মহাপাপী হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তওবা ইস্তেগফার ছাড়া আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। এটা একটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দেন। এটা কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি দেখে আমল নাও করে, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব সে পাওয়া যাবে। তাতে তার আমল নামা থেকে নেকি কমবে না। আপনিও পাওয়া যাবেন, আমিও পাওয়া যাব। আল্লাহু আকবার। এই জন্য যারা গুনাহ করে তাদের চেহারার মধ্যে থেকে নূর উঠে যায়, তাদের কলিজা শক্ত হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। তাদের আর কিছু ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু, অর্থাৎ ভালো কিছু ভালো লাগে না। কোরআন হাদিস ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। 4 নম্বর হইল তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূলের কথা, যারা বেশি বেশি গুনাহ করে তার রিজিক সংকীর্ণ হয়ে যায়, হায়াত কমে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়। গুনাহ করতে করতে রিজিক, অর্থাৎ সে এটা খাইতে পারে না, হয়তো টাকা পয়সা অনেক কিছু আছে, তার এটা খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ। রিজিক আল্লাহ ছোট করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। খাস দিলে তাওবাতুন নাসুহা, যেটাকে বলা হয় তাওবাতুন নাসুহা, নাসুহার মতো তওবা করতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। একদিনে ছাড়তে পারবেন না, ছাড়ার জন্য চেষ্টা থাকতে হবে। আল্লাহ, আমি গুনাহ ছাড়ার যে আমাকে তৌফিক দান করে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের চেষ্টা করতে হবে। আস্তে আস্তে গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। একদিনেই সব গুনাহ ছেড়ে দেন আর আপনি দিলেন, এমন আল্লাহর ওলি কেউ হইতে পারে নাই। এই জন্য গুনাহ ছাড়ার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যা গুনাহ করছেন ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাকে এই গুনার থেকে বাঁচাইয়া দেন। আর পিছনে যা গুনাহ করছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে খাস দিলে, অন্তর দিয়ে তওবা করতে হবে। আমরা এখন তওবা করব খাস দিলে। আমার সাথে বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, এই তওবাটা যে পাঠ করবে তার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সম্পূর্ণ সাফ করে দিবেন। আল্লাহু আকবার। এখন আমরা বাংলায় তওবা করব। আমার সাথে বলেন, আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা, শিরকি বেদাতি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তওবা করিলাম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দোয়া করব যে তওবা করেছি, যারা তওবা করতেছেন তাদের খুশ নসিব, ভাগ্য ভালো। এই জন্য আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেছেন। তাওবাতুন নাসুহা করেছি। এখন অল্প সময় একটু দোয়া করব আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য, সকলের জন্য। আপনি আমিন আমিন বলে দোয়া শরীক থাকতে পারবেন।
আপনি যে অবস্থায় আছেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমিন বলে দোয়া শরীক হতে পারবেন। ছোট দুরূদটা আমরা 3 বার পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله আপনার বান্দা বান্দিরা তওবাতুন নাসুহা করেছে, আপনার কাছে তওবা করেছে আল্লাহ। আমরা আর গুনাহ করব না, গুনার দিকে যাব না আল্লাহ। গুনার কাছ থেকে আপনার কাছে ক্ষমা চাই, তওবা করি, মাফ চাই আল্লাহ। গুনার থেকে বেঁচে থাকার জন্য আপনার কাছে সাহায্য চাই। শাওয়াল মাস, হজের মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আপনার রসুল বলেছেন হজের মাস। হজের মাসে আপনার কাছে আল্লাহ তওবা করিতেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যে যেখানে মুর্দা, যেখানে জিন্দা, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আপনার রসুল বলেছেন আল্লাহ, গুনার কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায় আল্লাহ। আমাদের রিজিককে আপনি সংকীর্ণ করেন না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের রিজিক বাড়াইয়া দেন, ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, আর্থিকভাবে সকলকে সচ্ছলতা দান করে দেন। সকলের ঘরগুলোকে মাওলা আপনার ধন সম্পদ দ্বারা ভরপুর করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আপনার মাহবুব বান্দাবান্দির যারা আমিনটা বলা পছন্দের আল্লাহ, সে আমিন বলার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সকলের মনের নেক বাসনাগুলা পুরা করে দেন, সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।